সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলকে ভালো আছো। সো আমাদের এখানে আজকে খেলা অনুষ্ঠান হয়েছিল, যেটা হচ্ছে ঈদের পরের দিন, সেটার একটা ব্লগ ভিডিও। সো এটার মূলত অনেকগুলো ভিডিও বানাচ্ছিলাম, যার ফলে 3টা ভিডিও হয়েছে। সো আপনাদেরকে এক এক সব দেখাই দেবো। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণ। এখানে মূলত খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। গত চার বছর ধরে এই খেলাটা হয়, আপনারা বিস্তারিত জানেন। তো আশা করি আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দেবো, ঠিক আছে? গ্রামীণ মদিন মিয়া স্মৃতি গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা 2025, এখানে মনে করেন উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত ছাত্র এবং বর্তমান বাংলাদেশের কাস্টম অ্যান্ড ভ্যাট অফিসের মহাসচিব জনাব তানভীর আহমেদ তুষার। তো এখানে খেলা ছিল মরক লড়াই, তারপরে অঙ্ক দৌড়, তারপর চকলেট দৌড়, বাচ্চা দৌড়, হাঁস ধরা এবং মেয়েদের বিভিন্ন ধরনের খেলা ছিল, যেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওর প্রথমে শুরু হয়েছিল ছেলেদের অঙ্ক দৌড় দিকে, বাচ্চা ছেলেপেলে দিয়ে অঙ্ক দৌড় খেলা স্টার্ট হয়েছিল। যেখানে উদ্ভাবন শুরু হয়েছিল ওখানে আমি ক্লিপগুলো নিইনি, জাস্ট খেলাধুলা ও সবের ক্লিপগুলো নিয়েছিলাম হালকা পাতলা। তো এখানে মূলত যারা গেঞ্জি উপরে আছে, আমিও একটা গেঞ্জি নিয়েছিলাম। তো মূলত এখানে যারা গেঞ্জি পরে আছে তারা হচ্ছে দায়িত্ব পালন করতেছে। একটু পরে তুষার আঙ্কেলকে আমি দেখাই দেবো না, যদি এখানে আমি খুঁজে পাচ্ছি না বা এডিট করার সময় হয়তো একটু সমস্যা আছে। সো বর্তমান এটা হচ্ছে 4 বছর, ঈদের পরের দিনে হয় কোরবানির ঈদ, মাঝে মধ্যে রোজার ঈদ। সো এবার হয়েছিল রোজার ঈদে। তো এই যে এখান থেকে ওখানে দৌড়াতে হবে, দৌড়ে মনে করেন যে জিততে হবে, যে আগে আসবে সে উইন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে মূলত আগে খেলাটা শুরু হয়, তো একটু পরেই এখানে খেলাটা অনুষ্ঠিত হয়ে যাবে। তো সবাই রেডি ছিল এবং আমি একটু ভিডিও করার জন্য ব্যস্ত হয়েছিলাম। সো এখানে সবাই মনে করেন যে দায়িত্ব পালন করছে এবং একজন চলে গেছিল, সে ওই যে খেলা শুরু হয়ে গেছে। সেটা মূলত অঙ্ক দৌড় ছিল, ছেলেদের অঙ্ক দৌড়। যে সবচেয়ে আগে অঙ্ক করবে সে এখানে উইন হবে। তো এখানে মূলত 3 জন উইন হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি দেখাইছি। তো এই খেলার ভিতরে আমার ঈদের পরের দিনটা মনে করেন এখানে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, ঈদের দিনও ভালো কেটেছে। আপনাদের ঈদের দিনটা কেমন কেটেছে একটু জানাই দিও। তো এই যে 2 জন প্রতিযোগিতা কিন্তু চলে এসছে। সো আরেকজন আছে, এই যে 3 নম্বর প্রতিযোগিতা চলে এসছে। এরা মনে করেন ফার্স্ট সেকেন্ড হয়েছে এবং এখানে এদের অঙ্কর ভিতরে যোগ বিয়োগ যদি কোনো সমস্যা হয় তাহলে সে মনে করেন যে একটু বাদ পড়ে যাবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। তো এই ছিল আজকের মূলত এই অঙ্কদের খেলার প্রথম উদ্ভাবনী শুরু। এখানে উদ্ভাবনী শুরু হয়েছিল অঙ্কদের দিয়ে। তো আপনারা একটু দেখে বুঝতে পারতেছেন যে এখানে মূলত এখন হচ্ছে জার্জিং এর কাজটা চলতেছে। এখানে যে সবচেয়ে ভালো জিতছে বা নাম্বার ভালো হয়েছে সেই মূলত এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো এটা মূলত আমার ভিডিওর প্রথম পার্ট। ভিডিও আরও 2টা পার্ট আছে, সো আপনাদেরকে এক এক করে দেখতে হবে। তো এটা মেবি আমি 2 থেকে 3 দিন পরে আপলোড দিয়ে দেবো, কারণ আমি একটু বিজি আছি। আর বিজি তো সবসময় থেকে যে তুষার আঙ্কেল। তো আপনার হয়তো ভিডিওটা ভালো লাগবে। চলুন সেকেন্ড পার্ট যাওয়া যাক। তো সেকেন্ড পার্টে ছিল হচ্ছে বাস্কেটবল। এটা হচ্ছে আমি এখানে যোগ নিয়েছিলাম, বাট ভাই আমি এখানে পারি নাই, যার ফলে মনে করেন যে বাস্কেটবলটা আমি সেভাবে ফেলতে পারিনি। এরপরে আমি ভিডিও করছিলাম, যার ফলে আমি এখানে মনে করেন যে ভালো একটা পারফরমেন্স করতে পারিনি, এই জন্য আমি জাস্ট ভিডিও করছিলাম। তো এখানে মূলত আমাদেরকে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে বাস্কেটবলের ট্রাই করছিল এবং ওরা বাস্কেটবল খেলা শেষ। তো এখানে এই যে মেয়েদের বাস্কেটবলটা খেলা অনুষ্ঠিত হয়েছিল। আমি একটু দূর থেকে ভিডিও করছি, কারণ হচ্ছে প্রাইভেসি বা যাই বলেন না কেন, একটু দূর থেকে ভিডিও করছিলাম, যার ফলে একটু হয়তো খারাপ দেখা যেতে পারে। তো এই যে প্রথমে যারা বাস্কেটবল খেলছিল মেয়েদের ভিতরে মনে করেন বাস্কেটবল হয়েছিল। আপনারা তো প্রথমে আমি যে ইয়েটা দিয়েছিলাম না, পেপারটা দিয়েছিলাম, ওখানে সব কিছু পড়ে নিয়েছেন, হয়তো বুঝতে পারছেন যে এখানে কী হয়েছে, মেয়েদের কী কী খেলা ছিল, ছেলেদের কী কী খেলা ছিল, সম্পূর্ণ দেখা গিয়েছে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজতে দেখো তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর একটা কথা বলি, এই ভিডিওটা যদি হালকা পাটা ট্রেন্ডিং যায় না, যদি ইউটিউব থেকে দেখো ভাই, একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কারণ আমার চ্যানেলে একটু ডাউন খাচ্ছে। চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব মারো, তাহলে চ্যানেলটা আমার হালকা পাতলা একটু গ্রো হবে। এটা একটু করে দাও, ঠিক আছে? তো মেয়েদের ভিডিও আমি বেশি করি নাই, জাস্ট দূর থেকে ক্লিপগুলো নিয়েছিলাম। ছেলেদের ভিডিও বেশি আছে। সো লেটস এনজয় দ্য ভিডিও। তো এটা হচ্ছে ছেলেদের মরক লড়াই খেলা। হ্যাঁ, আমি যেখানে বসেছিলাম ওখান থেকে ভিডিওটা করছিলাম। ছেলেদের
মরক লড়াই, তো আমি ওখানে যাইনি, কারণ হচ্ছে আমার এখানে বসে বাতাস খাতে ভালো লাগছিল, ঠিক আছে। अबे साले जो माफ करना मैं जो कभी তো এই যে বাস্কেটবলের যে খেলাটা হয়েছিল, এটা আমার একটু ক্যামেরায় সমস্যা হয়েছে, বাট সব কিছু ঠিকঠাক আছে। সো দেখতে পারতেছো যে বাস্কেটবলের খেলাটা, সরি বাস্কেটবল বলতেছি, এটা হচ্ছে বেলুন ফুটানোর ব্যাপারে কী ছিল, ছেলেদের পায়ে মানে একটা বেলুন বাঁধা দিয়েছিল, এবং আপনি মনে করেন এক পা উঁচু করে বা দুই পা দিতে পারেন, কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারবেন না। সো অন্য বেলুনটা ফাটাতে হবে, বেলুন ফাটায় মনে করেন 3 জনা উইন হয়েছিল। তো গাইস আমি কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি। সো আবারও বলে দিই, একটু সাবস্ক্রাইবটা করে দিও, যদি নতুন করে দেখো তাহলে সাবস্ক্রাইব করে, তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছে তারা একটু আনসাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলোটা করে দিও, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মেরে দিও। আল্লাহ হাফেজ গাইস।